নমস্কার। আমরা সবাই জানি যে সাম্প্রতিককালে আর.জি. কর নিয়ে খুব একটা বাজে ঘটনা ঘটে গেছে। অ্যাকচুয়ালি ঘটে যায়নি, ঘটানো হয়েছে। এক ডিউটিরত ডক্টরকে 36 ঘন্টা ডিউটি করে যখন সে খুব ক্লান্ত ছিল, রেস্টের জন্য গিয়েছিল, তো সেই সময় তাকে গণধর্ষণ করা হয়েছে এবং খুব নোংরাভাবে হত্যা করা হয়েছে। তো এই নোংরা ঘটনার প্রতিবাদে আপামর সমাজের উচিত এই সময় প্রতিবাদ করা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। তার কারণটা হলো আমাদের প্রত্যেকের বাড়িতেই 7 মাস থেকে শুরু করে 7 বছর 70 বছর পর্যন্ত মহিলারা আছেন, প্রত্যেকেই আমাদের খুব আদরের। তো সেই রকমই তিলোত্তমাও ছিল তার বাড়ির খুব আদরের। এমনটা হয়তো হতেও পারে যে আজ তিলোত্তমার সাথে যা হয়েছে সেই ঘটনাটা যদি এখন আমরা সবাই রাস্তায় নেমে প্রতিবাদ না করি, আগামী দিনে আমার বাড়ির কারোর সাথেও হতে পারে। আমার বাড়িতেও অনেক মা আছে, বোন আছে, সেরকম আপনাদের বাড়িতেও মা বোনরা আছে। একবার শুধু চিন্তা করা যে তিলোত্তমার যে মা বাবা, তাদের এখন মানসিক অবস্থা কেমন। তাদের যখন হসপিটাল কর্তৃপক্ষ আর থানা থেকে ফোন করে বলা হয় আপনার মেয়ে সুইসাইড করেছে, তো সেই মা বাবা ছুটে যাওয়ার পরও হসপিটালে তাদের 3 ঘন্টা আটকে রাখা হয়, তাদের মেয়েকে দেখতে দেওয়া হয়নি। তারপরে 3 ঘন্টা পরে যখন বাবা মেয়েকে দেখতে যায়, তখন দেখে তার মেয়ে সম্পূর্ণ নগ্ন, গোটা শরীরে ক্ষতবিক্ষত, পা দুটো জরাসন্ধর মতো ধরে চেরা। যাই হোক, সেই শরীর দেখে তার বাবার মানসিক অবস্থা কি, মানে সেই মুহূর্তে ভদ্রলোক কীভাবে নিজেকে সামলেছেন আমি তা জানি না। কেন ওনার শুধু নিজেকে তো সামলালে হবে না, ওনাকে তিলোত্তমার মাকেও সামলাতে হবে। তো ওই জায়গাগুলোয় যদি আমরা নিজেদেরকে রেখে ভাবি, বেসিক্যালি আমি আমার অবস্থাটা বলি। যেদিন থেকে তিলোত্তমার ঘটনা ঘটেছে সেদিন থেকেই সারাক্ষণ সার্চ লিস্টে আর.জি. কর নিউজ ঘটনাটা ঘেটে যেন এমন একটা নিজের মেন্টাল স্টেট হয়ে গেছে যে আমি স্কুল টিচার, স্কুলের ছোট বাচ্চাগুলোর মধ্যেও তিলোত্তমাকে দেখতে পাচ্ছি, বা আমার ঘরের মেয়েগুলোর মধ্যেও তিলোত্তমাকে দেখতে পাচ্ছি। এই সমাজের খুব প্রয়োজন এই মানুষরূপী অসুরগুলোকে, দানবগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যায় এখনও ভালো মানুষের বাস আছে সমাজে। আর আমাদের সমাজ পুরুষতান্ত্রিক সমাজ, তো আমরা ভালোবাসি নারীর উপর আমাদের ক্ষমতা জাহির করতে, কিন্তু এমনও কিছু পুরুষ আছে যারা ভালোবাসে নারীদেরকে রক্ষা করতে। তো সকলের উদ্দেশ্যে একটা কথাই বলা, যে আপনি কোন সাইড চুজ করবেন সেটা আপনার বিষয়, কিন্তু সমাজে একজন হলেও ভালো মানুষ আছে যে এটার জন্য আমৃত্যু লড়ে যাবে। আশা করি তিলোত্তমার ঘটনা এর প্রতিবাদ থেমে থাকবে না। যতদিন তিলোত্তমার প্রকৃত কালপ্রিটরা, প্রকৃত রেপিস্টরা, মার্ডারাররা শাস্তি না পাচ্ছে, ততদিন তিলোত্তমার হয়ে লড়াই চলবে। তো সেই সমানভাবে আমরাও হয়তো আগামীকাল থেকেই আমরা 14 আগস্ট নারীদের রাত দখল নিয়ে আমরা একটা র্যালিও করেছিলাম তমলুকে, এবং আগামীকাল থেকে হয়তো আমরা তমলুকে হসপিটাল মোড়ে একটা জায়গা দেখে আমরা রোজই সন্ধ্যাবেলায় ওই জায়গাটা যে সবাই বসবো, যতক্ষণ পর্যন্ত না তিলোত্তমার জাস্টিস হচ্ছে। তিলোত্তমা ওই হতাশা নিরাশা কাটিয়ে উঠতে পারছে। মেয়েটার কত কষ্টে প্রাণ গেছে, সত্যি ভাবলেও নিজেদের মায়া লাগে। তো তমলুকবাসীর কাছে একটাই অনুরোধ যে সবাই অংশগ্রহণ করুন ওখানে। আমরা সারা দিনের মধ্যে সন্ধ্যাবেলাটা বেশিরভাগই তমলুক মানুষবাসীরা বাড়িতে আড্ডা মেরে বা বাইরে আড্ডা মেরে চা দোকানে বসে কাটাই। তো সবাই হসপিটাল মোড়ে এলে আশা করি কাল থেকে দেখতেও পাবেন আমরা কোথায় বসছি, বা সবার চোখে পড়বেও আশা করি। তো সবাই চাইলে যোগ দিন। তিলোত্তমার কথা ভেবে না হলেও নিজের বাড়ির মেয়ের কথাটা, বোনের কথাটা, মায়ের কথাটা ভেবে। কেন আজকে যদি এই তিলোত্তমা জাস্টিস না পায়, আগামী দিনে হাজার হাজার তিলোত্তমা তৈরি হবে এই গোটা ভারতবর্ষে।
তিলোত্তমা হওয়ার জন্য কোনো বয়স লাগে না, কোনো ধর্ম লাগে না, কোনো রং লাগে না, কিচ্ছু লাগে না। তিলোত্তমা একটা নারী হলেই হবে, একটা নারীর দেহ হলেই হবে। তো সেই মনোভাব, সেই মানসিকতা পুরুষদের মধ্যে থেকে দূর করার জন্য প্রয়োজন পুরুষদের নৈতিক শিক্ষাও। প্রত্যেকটা বাবা মাকে অনুরোধ, যারা এখন ছোট ছেলে আছে তাদের মধ্যে নৈতিক শিক্ষা জাগ্রত করা, তাদেরকে বোঝানো যে নারীদেরকে সম্মান করে যেন সবসময়। পুরুষ আর প্রকৃতি এই দুই নিয়েই তো সমাজ। যেরকম সমাজে পুরুষও প্রয়োজন, নারী অনেক বেশি প্রয়োজন। তো সেই নারীর অসম্মান এরকম মানে আরজি করার এই ঘটনা সত্যি মানে সমাজের একাংশ তো মেনেই নিতে পারছে না কোনোভাবে, যাদের মধ্যে একটু হলেও বিবেক আছে। তো সবাইকে একটাই অনুরোধ, যে যেভাবে পারো নিজের জায়গায় পারো আওয়াজ তোলো। কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে না, কোনো ব্যক্তির বিরুদ্ধে না, ওই অসুরদের বিরুদ্ধে তোলো যারা এরকম মানসিকতা নিজেদের মধ্যে রেখেছে। আমাদের পশ্চিমবঙ্গে অনেক এরকম ধর্ষণের ঘটনা ঘটেছে, শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে। যাই হোক, পশ্চিমবঙ্গে অনেক ঘটনা ঘটেছে যেগুলো আমরা জানতে পারি। কামদুনি হয়েছে আমাদের পূর্ব মেদিনীপুরে যাই হোক, নামটা বলছি না তো মুখ থেকে বেরিয়ে যাচ্ছিল, দুঃখিত তার জন্য। তো অনেক ঘটনা ঘটেছে, অনেক নোংরা নোংরা ঘটনা ঘটেছে, কিন্তু আমরা এইভাবে এক হতে পারিনি কখনো। আজকে তিলোত্তমা মরে গিয়েও আমাদেরকে এক করে দিয়ে গেছে, দেখিয়ে দিয়ে গেছে যে আমরা সবাই এক হয়ে অনেক কিছু করতে পারি। অন্তত এরপরে এমন কিছু করি যেন ওই তিলোত্তমার আত্মাটা শান্তি পায়, আর নিজেরাও একটু শান্তিতে বাঁচি, যে না ভালোর জন্য অন্তত কিছু করলাম, নিজের বাড়ির মেয়েটার জন্য কিছু করলাম। ছোট্ট ছোট্ট মেয়ে যেগুলো নার্সারিতে এখন পড়ে, তাদের জন্য একটা সুন্দর পৃথিবী রেখে দিয়ে গেলাম, যে আগামী দিনে এই ধর্ষণ আর হবে না। এর জন্য একদিনের প্রতিবাদ নয়, প্রতিবাদটা চালিয়ে যেতে হবে আমাদের। তো সবার কাছে একটাই অনুরোধ, যে যার জায়গায়, যে যার কর্মক্ষেত্রে, যে যার বাড়ির মানুষকে বোঝান যেন এই প্রতিবাদের সাথে যুক্ত হয়। যে যেখানেই থাকুন না কেন, যেখান থেকেই দেখুন না কেন, প্রতিবাদ আমাদের চালিয়ে যেতেই হবে। এই তিলোত্তমার জাস্টিস আমরা চাই, সেটা যে কোনোভাবে। তার জন্য যত দিন, যত মাস, যত বছর আমাদের প্রতিবাদ করতে হয় আমরা করব। কাউকে প্রয়োজন নেই, প্রয়োজনে একা করুন, আপনার সাথে এসে মানুষ যোগ দেবে। কিছু বলার নেই। তিলোত্তমার কথাটা মানে ঘটনাটা মনে পড়ে গেলে যেন নিজেকে পাগল পাগল মনে হয়, হেল্পলেস মনে হয়, অসহায় মনে হয়, কেমন একটা লাগে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজের মেয়েদেরকে একটু সেলফ ডিফেন্স শেখান, নিজের বাড়ির ছেলেগুলোর মধ্যে একটু নৈতিক শিক্ষা দিন, যাতে নারীদের সম্মান করে। শিক্ষাই একমাত্র পারে এই অন্ধকার থেকে পৃথিবীকে আলোয় আনতে। ঠিক আছে।